বন্ধুরা আবারও চলে এলাম প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপির রোস্ট। তো আমি প্রথমে ফুলকপিটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে পানি থেকে তুলে নিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে দিলাম, যে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। তো পানিটা নিয়ে দিয়েছিলাম ভাপাতে, কারণ গরম পানি দিয়ে একটু হালকা ভাপিয়ে নিলে যে ওষুধ দেওয়া থাকে বা সবজিতে বা এর ভিতরে যে অনেক পোকা থাকে সেটা চলে যায়। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি দিয়ে একটু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। আর এদিকে আমি 10টা মতো কাজু বাদাম আর 3 চামচ পোস্ত ভিজে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো সেটা আমি এই মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম, দিয়ে এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যেটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি, দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটাকে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। তো এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম মশলা 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের কম একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে মশলাগুলোকে আমি একটু ভালো করে একটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম ফেটানো টক দই 2 চামচের মতো হবে। সেটাকে আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। তো মশলার সঙ্গে আমি টক দইটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটা আরেকটু বাটিতে আমার লেগেছিল, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, যেটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এটা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ আর কাজু বাদাম পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি মশলার সঙ্গে দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি মিক্সিং জারের মধ্যে একটু পানি দিয়ে যে লেগেছিল এটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে আবারও খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব 1/2 চামচ চিনি। তো বন্ধুরা এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। তো এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবার সঙ্গে খেতে পারবেন। তো এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3 মিনিটের মতো। তো দেখুন 3 মিনিট পর ফিরে এলাম, এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে। তো এটা এবার পরিবেশন করার জন্যে রেডি। এরপর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।